ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব রিজনিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে গাণিতিক প্রক্রিয়া। গাণিতিক প্রক্রিয়ার মধ্যে বলতে ইনইকুয়ালিটির যে প্রবলেমগুলো আসে সেগুলো আমাদের সবচেয়ে বেশি কনফিউজ করে, সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে একটু ধৈর্য সহকারে পুরোটা দেখতে হবে, কিন্তু প্রথম প্রবলেমটা দেখতে হয়তো একটু ক্লিয়ার নাও হতে পারে, দু একটা প্রবলেম যদি পুরোটা দেখতে পারো, চেষ্টা করো পুরো ভিডিওটা দেখার। আশা করি ইনইকুয়ালিটির যে কোনো প্রবলেম আসো পরীক্ষায় তুমি অ্যাটেন্ড করতে পারবে এবং খুব কম সময়ে। ওকে, তো দেখো প্রথমেই কি বলছে, তাহলে ধৈর্য সহকারে পুরোটা দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না কিছুটা। দেখো কি বলছে, ই সমান সমান এ লেস দেন ডি। এটাকে কি চিহ্ন বলে? লেস দেন ডি দ্বারা আমি গ্রেটার দেন ইকুয়াল টু বি, তারপরে কি আছে গ্রেটার দেন এফ, তারপর সমান সমান সি। আচ্ছা, প্রথমে এটা বোঝার চেষ্টা করি, লেস দেন কোনটা, গ্রেটার দেন কোনটা। ওকে, এই যে চিহ্নটা, এই যে দেখো মাথাটা এদিকে, হাটা এদিকে, হাটা যেদিকে, মনে করে দিলাম এ লেস দেন বি, হাটা যেদিকে থাকবে না, হাটা কার দিকে আছে? বি এর দিকে, তার মানে বি বড়। আর মাথাটা যার দিকে থাকবে সেটা কি হবে? ছোট। আর উল্টো যদি দিই পি গ্রেটার দেন কিউ, এটাকে বলে লেস দেন, এটাকে গ্রেটার দেন। হাটা যেদিকে থাকবে খেয়াল রাখবে সেটা বড়। ওকে, আর মাথা কার দিকে আছে? কিউ এর দিকে, তার মানে কিউ ছোট। আচ্ছা, এবার এখানে কি করবে দেখো, এরকম লাইন থাকলে প্রথমে স্টেপগুলো একটু খেয়াল করার চেষ্টা করো। প্রথমে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আশা করব পুরোটা যদি দেখতে পারো আর কোনো প্রবলেম থাকবে না। এখানে দেখো সমান সমানে ফ্যাক্টর না, দেখো লেস দেন, এটা লেস দেন, এটা গ্রেটার দেন, আলাদা যদি ইসে থাকে, একটা লেস দেন একটা গ্রেটার দেন, তাহলে এখানে দুই টুকরো করি, এটা একটা টুকরো বানিয়ে নিই। ই সমান সমান এ লেস দেন ডি। এখানে টুকরো কেন করা হলে? এটা লেস দেন, এটা গ্রেটার দেন, দুটো আলাদা না, তাহলে গ্রেটার দেনের আগে একটা টুকরো করা হলো। একটু বোঝার চেষ্টা করো, দুটো আলাদা থাকলে টুকরো করে নিবি। এটা লেস দেন, এটা গ্রেটার দেন, দুটো এক পার্টে রাখবে না, আলাদা করে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আর পরেরটা কি আছে? গ্রেটার দেন ইকুয়াল টু বি, এটাও গ্রেটার দেন সমান সমান সি। এবার গ্রেটার দেন দিয়ে শুরু হলে কেমন না, সামনে কিছু একটা বসাই, সামনে কি ছিল এটা নিয়ে নিব, কিন্তু তাহলে দুটো পার্ট, একটা ডি অবধি, আরেকটা গ্রেটার দেন ইকুয়াল টু বি গ্রেটার দেন এফ সমান সমান সি। এটা তো লিখবেই, সামনে ডি আছে না, এইটাও নিয়ে নিবে। গ্রেটার দেনের সামনে কিছু না বসালে কেমন না, এটা বসিয়ে দিলাম। তাহলে এরকম একটা লাইনকে যদি দু টুকরো বা কখনো তিন টুকরো করা যায়, আবার কখনো করাও যাবে না। মনে করো সবগুলোই যদি লেস দেন থাকতো, তাহলে টুকরো করতাম না, দুটো আলাদা টুকরো করে নিলাম, একটা লেস দেন একটা গ্রেটার দেন, দুই টুকরো করে নিলাম। এতদূর ক্লিয়ার? স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি, একটু টাইম দাও। এখন বুঝতেছো, এখন টাইম লাগবে, পরীক্ষায় করতে টাইম লাগবে না, বুঝা গেল? বুঝার জন্য টাইম লাগবে, পরীক্ষায় অ্যাটেন্ড করতে টাইম লাগবে না যদি বুঝতে পারো। দেখো তাহলে লেস দেন গ্রেটার দেন দুই টুকরো করে নিলাম। এবার দেখো কি বলছে, প্রথম সিদ্ধান্তে কি বলছে, এক নম্বর সিদ্ধান্তে বলছে ই লেস দেন বি। তাহলে আমরা কি করব, ই কোথায় আছে? এই যে ই। আর বি কোথায় আছে? এই যে বি দাগাবো। কোথায় কোথায় দাগাবো বুঝা গেল? একটা ইতে আর একটা বিতে। প্রথম সিদ্ধান্তে ই আর বি আছে, ই থেকে বিতে একটা দাগ টেনে নিলাম। তোমরা খাতা কলম নিয়ে আশা করি প্রত্যেকে বসছো। ওকে, আরেকটা দাগ কি টানবো? যেটা দুটোর মধ্যেই আছে। একটা দাগ তো ই থেকে বিতে টানবো, আরেকটা দাগ কোথায় টানবো? যেটা দুটোর মধ্যে আছে। দেখো দুই জায়গাতেই ডি আছে, এখানেও ডি এখানেও ডি, আরেকটা দাগ টানবো ডি এর মধ্যে। স্টেপগুলো বুঝার চেষ্টা করো। প্রথমে দুই টুকরো করলাম, একটা লেস দেন একটা গ্রেটার দেন। পরে ই আর বি আছে, ই আর বিতে একটা দাগ টানবো, আরেকটা দাগ টানবো। দুটোতেই কমন কি আছে? এটাতেও ডি আছে, এটাতেও ডি আছে, তাহলে এই যে দুটো টুকরো করা হলো, ডিতে একটা দাগ দিলাম। ক্লিয়ার এতদূর ফ্রেন্ডস? ওকে, এবার দেখবে আমরা ছোটটা বাঁদিকে লিখবো আর বড় হলে ডান দিকে, হাতের বাঁদিকে, এদিকে ছোট হলে বাঁদিকে আর বড় হলে ডান দিকে। দেখো ই আর এ তো সমান, ইটা দেখো কার্তে ডি এর থেকে ছোট, এটা লেস দেন, হাটা দেখো ডি এর দিকে আছে, ডি বড় আর ই ছোট, ইটা বাঁদিকে লিখলাম। বুঝা গেল? ডি বড়, হাটা ডি এর দিকে আছে, ডি বড় আর ই ছোট বাঁদিকে লিখলাম। এবার এই পার্টে আসো তো, এখানে দেখো ডি গ্রেটার দেন বি। আচ্ছা, ডিটা দেখো তো, এই যে বি, ডি আর বি এর মধ্যে দেখো তো, ডি কার থেকে বড়? বি এর থেকে বড়। ডি কার থেকে বড় বলো দেখি? বি এর থেকে বড়। এই পার্টটা যদি দেখো এখানে, এখানে কি দেখতে পাচ্ছ? ডি বি এর থেকে বড়। বুঝা গেল? ডি বড় আর বি কি ছোট, তাহলে ডি বড়, ডি ডান দিকে থাকবে, আর বি ছোট না, বি বাঁ দিকে লিখবো, বাঁ দিকে কোনো এক জায়গায় লিখো। বুঝা গেল? তাহলে এখানে কি পেলাম? ডি বড়, ই ছোট, ডি ডান দিকে, ই বাঁ দিকে।
আর এখানে কি পেলাম, এখানেও দেখছি আরে বি ডি বড়, হাঁটা ডি এর দিকে, ডি বড় বি ছোট, বি বাদিকে, বাদিকে উপরে বা নিচে কোনো এক জায়গায় লিখো। বুঝা গেল? তাহলে দুটো কন্ডিশন, এখানেও দেখলাম ই ছোট ডি বড়, এখানেও দেখলাম ডি বড়, ডি ডান দিকে আর বি বাদিকে। বুঝে গেলে? এইভাবে একটু ভাঙিয়ে লিখলাম। প্রথমে খুব অসুবিধা হতে পারে, মনে হবে খুব টাইম লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এবার দেখো তো, ই আর বি, ইও ডি এর থেকে ছোট, বিও ডি এর থেকে ছোট। এরকম দুটোই যদি ছোট হয় বা দুটোই যদি বড় হয়, তাহলে এদের মধ্যে কে বড় এটা বার করা সম্ভব নয়। ইও ডি এর থেকে ছোট, বিও ডি এর থেকে ছোট, দুটোই যদি ছোট হয় বা দুটোই যদি বড় হয়, তাহলে এদের মধ্যে কে ছোট কে বড় এটা বার করাই সম্ভব না। তার মানে 1 নম্বর সিদ্ধান্ত কি হলো ফ্রেন্ডস? মিথ্যা। ওকে, চলো আরো প্রবলেম আস্তে আস্তে করবো, আরো ক্লিয়ার হবে। চলো 2 নম্বর সিদ্ধান্তে দেখো, 2 নম্বর প্রবলেম না সিদ্ধান্ত, এগুলো মুছে দিই। হ্যাঁ, এগুলো মুছে দিলাম। 2 নম্বর সিদ্ধান্ত দেখো কি বলছে, সি লেস দেন ডি। তাহলে দেখো তো সি কোথায়? সি আর ডি তো এখানেই আছে, এটা এখান থেকেই বার করা যায়, এই লাইনের মধ্যেই আছে সি আর ডি, আলাদা জায়গায় খুঁজতে যাব না। দেখো তো কি আছে, ডি এফ এর থেকে বড়, এইগুলো দেখবো, এগুলো দেখবো না, এটা আর এটা দেখি। হাঁটা ডি এর দিকে, তার মানে ডি বড় আর সি কি হবে? ছোট। হাঁটা কার দিকে? দেখো তো ডি এর দিকে, ডি বড় আর সি ছোট, ডি বড়, ডি ডান দিকে আর সি ছোট। তাহলে আমরা কি বার করলাম বলো দেখি ভাই? আমি দেখছি হাঁটা ডি এর দিকে, এই বি আপনি ভাবুন, এগুলো ডেকে দিলাম। হা ডি এর দিকে, ডি বড় ডান দিকে আর সি ছোট। আর প্রশ্নেও কি বলছে দেখো, হাঁটা ডি এর দিকে, আমরা দেখলাম যে ডি বড় আর সি ছোট। সিদ্ধান্তেও দেখো তো হাঁটা ডি এর দিকে আছে, তার মানে সিদ্ধান্তও বলছে, 2 নম্বরের সিদ্ধান্তও বলছে ডি বড় সি ছোট। দেখো মিলে গেল না? আমরা দেখো এখান থেকে বার করলাম ডি বড় সি ছোট, আর ওরা সিদ্ধান্তও বলছে 2 নম্বরের সিদ্ধান্তে ডি বড় সি ছোট। বুঝা গেল? আমরা ভাঙিয়ে যেটা পেলাম এটাই কিন্তু ওরা 2 নম্বরের সিদ্ধান্তে বলছে, আমরাও বার করছি ডি বড়, 2 নম্বরের সিদ্ধান্তেও বলছে ডি বড়, যেহেতু সেম জিনিস বলছে তার মানে 2 সত্য। তাহলে 1 মিথ্যা 2 সত্য, তার মানে কত নম্বর অপশন হবে বলো দেখি? বি নম্বর অপশন, শুধু 2 সত্য। আশা করি ক্লিয়ার হয়নি, অনেকের একটু একটু ডাউট আছে। চলো 2 নম্বর প্রবলেমে যাই, আশা করি ক্লিয়ার হবে। 2 নম্বরে দেখো কি বলছে, এবার ক্লিয়ার হবেই পুরোটা। দেখো দেখো কি বলছে, বি গ্রেটার দেন টি, সরি পি গ্রেটার দেন টি সমান সমান ইউ, তারপর লেস দেন ইকুয়াল টু ডব্লিউ, তারপরে কিউ গ্রেটার দেন ইকুয়াল টু আর গ্রেটার দেন ইকুয়াল টু ডব্লিউ। আচ্ছা এটাকে আরো ভাঙানো যায় তাই না? এটা গ্রেটার দেন সমান সমানে ফ্যাক্টর না, এটা লেস দেন, উল্টো, এটা গ্রেটার দেন এটা লেস দেন, উল্টো হলে এখানে টুকরো করে নাও। পি গ্রেটার দেন টি আর সমান সমান ইউ। কেন টুকরো করলাম? এটা গ্রেটার দেন এটা লেস দেন, দুটো আলাদা। দেখো এটা গ্রেটার দেন এদিকে মাথাটা আর এটার মাথা এদিকে, দুটো আলাদা, তাহলে এখানে টুকরো করলাম, এটা এক পার্ট, এটা লেস দেন ইকুয়াল টু ডব্লিউ। এবার সামনে কিছু না বসালে কেমন না? ইউ তো নিব, টি আর ইউ যেহেতু সমান, এই দুটোও নিয়ে নিলাম, টি সমান সমান ইউ, দুটো পার্ট করলাম, পি গ্রেটার দেন টি সমান সমান ইউ, আরেকটা লেস দেন ইকুয়াল টু ডব্লিউ। শুধু এটা নিও না, এটার সামনে কি আছে? ইউ, আর দেখলাম এই দুটো সমান, দুটোই নিয়ে নিলাম। আর এইটাকে ভাঙাবো না, এটা আরেকবার লিখে নিলাম যা আছে তাই, সরি, কিউ গ্রেটার দেন ইকুয়াল টু আর, দুটোই গ্রেটার দেন, এটা ভাঙাবো না, এটা একটা গ্রেটার দেন একটা লেস দেন, দুটো টুকরো করে নিলাম। এবার দেখো তো সিদ্ধান্তে আসো, এত দূর আশা করি বুঝলে। প্রশ্নে বলছে 1 নম্বরে, সিদ্ধান্তে বলছে সরি, টি আর আর সমান হবে। দেখো টি আর আর সমান হবে বলছে, টি কোথায় আর আর কোথায়? দেখো ওরা বলছে টি আর আর সমান হবে, এই যে দেখো টি আর আর দুই জায়গাতে পেলাম, টি আর আর দুই জায়গাতে দেখালাম, আর দুটোতেই কমন কি আছে? ডব্লিউ। তাহলে এখানে কি দেখলাম বলো দেখি? হাটা দেখো, ইউ দেখবো না, হাটা ডব্লিউর দিকে, ইউ দেখবো না, টি ডব্লিউ, আর এখানে দেখবো আর আর ডব্লিউ এর মধ্যে। বুঝে গেল? দুটো জিনিসে দাগ দিব, একটা টি আর আর একটা কমন জিনিসে। এবার টি আর ডব্লিউ এর মধ্যে হাঁটা ডব্লিউ এর দিকে, ডব্লিউ বড় আর টি ছোট। আর এখানে দেখো তো, এখানে আর আর ডব্লিউ এর মধ্যে হাঁটা আর এর দিকে, আর বড় ডব্লিউ ছোট, আর বড় ডব্লিউ ছোট। বড় হইলে কি বলছিলাম? ডান দিকে লিখবো, হলো? তাহলে কি হচ্ছে? সবচেয়ে ডান দিকে আর, তার মানে আর সবচেয়ে বড়, মাঝামাঝি হচ্ছে ডব্লিউ, আর সবচেয়ে ছোট হচ্ছে টি। তাহলে আমরা দেখছি আর বড় টি ছোট, কিন্তু ওরা বলছে টি আর আর সমান হবে, তার মানে এটা কি হবে? অবশ্যই মিথ্যা হবে। বুঝা গেল? দুটো জিনিসে দাগ দিবে, একটা টি আর আর এ আর একটা কমন জিনিসে। তাও ক্লিয়ার হলো না? চলো 2 নম্বর সিদ্ধান্তে দেখো ক্লিয়ার হবে। তাহলে এটা মুছে দিই। হ্যাঁ,
2 নম্বর সিদ্ধান্তে দেখো কি বলছে, এটা তো মিথ্যা হলো, তাহলে 1 নম্বর সিদ্ধান্ত সত্য হবে না। এবার চলো 2 নম্বরে। 2 নম্বরে কি বলছে দেখো, ইউ লেস দেন আর। ইউ আর এর থেকে কি হবে বলো দেখি, ছোট হবে। দেখো তো ইউ কোথায় আছে, এই যে ইউ আর এই যে আর, আর দুটোতেই কমন কি ডব্লিউ, কমনটাতেও দাগাবে ইউ আর আরেও দাগাবো। ওকে, তাহলে এখানে দেখো হাঁটা ডব্লিউ এর দিকে, ডব্লিউ বড়, ইউ ছোট বাদিকে। আর এখানে বলো দেখি হাঁটা আর এর দিকে, আর বড় আর ডব্লিউ ছোট, আর বড় আর ডান দিকে, ডব্লিউ বাদিকে। তাহলে এবার বলো দেখি এখানে এটা ঢেকে দিই যদি, তাহলে বলো দেখি আর বড়, এটা ছোট, ইউ সবচেয়ে ছোট। তাহলে আমরা পেলাম আর বড়। আর এখানেও কি বলছে দেখো, 2 নম্বর সিদ্ধান্তও বলছে হাঁটা আর এর দিকে। তাহলে প্রশ্নেও বলছে আর বড়, আমরাও বার করলাম আর বড়, দুটো সেম মিলে গেল না? তাহলে তুমি বলবে এটা সত্য। বুঝে গেল? আমরাও বার করলাম আর বড়, সিদ্ধান্তও বলছে আর বড়, তাই না? তাহলে যেহেতু মিলে গেছে, আমরাও আর বড় বার করলাম, ওরাও বলছে আর বড়, যেহেতু মিলে গেল তার মানে 2 নম্বর সিদ্ধান্ত সত্য। তার মানে 1 মিথ্যা 2 সত্য, তার মানে এটাও অপশন কত হবে, বি। ক্লিয়ার? 3 নম্বরে দেখো, এটা দেখো আরো ক্লিয়ার হবে যত দেখবে। আজকে পুরো 4-5টা প্রবলেম সলভ করব, পুরোটা দেখার চেষ্টা করো, আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। ইনি কি বলছে দেখো, আর গ্রেটার দেন ইকুয়াল টু এস, আর গ্রেটার দেন ইকুয়াল টু এস গ্রেটার দেন ডব্লিউ সমান সমান এক্স। আরেকটা কি বলছে, ওয়াই লেস দেন ইকুয়াল টু আর সমান সমান পি। আচ্ছা বলো দেখি এটা ভাঙানোর দরকার আছে কি? এটাও গ্রেটার দেন, এটাও গ্রেটার দেন, এটাকে আর ভাঙবো না। এখানে শুধু লেস দেন আছে, সমান সমানের কোনো এফেক্ট নেই বা কোনো ভূমিকা নেই। ওকে, তাহলে এখানেও গ্রেটার দেন দুটো সেম, ভাঙবো না, এটাকেও ভাঙার কোনো প্রয়োজন নেই। এবার সিদ্ধান্তে দেখো তো 1 নম্বর সিদ্ধান্তে কি বলছে, একে বলছে কি পি নাকি এক্স এর থেকে বড় হবে। পি কার থেকে বড় হবে, এক্স এর থেকে। আচ্ছা আমরা দেখি পি কোথায়, এই যে পি, আর এক্স কোথায়, এই যে। একটা পি আর এক্স এ দেখাবো, আর একটা কমন, কমন 2 জায়গাতেই কি আছে বলো দেখি, 2 জায়গাতেই কি আছে, আর আছে। হ্যাঁ, 2 জায়গাতেই আর আছে। তাহলে দুটো দাগ টানবো, একটা পি আর এক্স এ, পি এক্স আছে, পি এক্স তো দাগ দিতেই হবে, আরেকটা দিব কমন। 2 জায়গাতেই কমন কি আছে বলো দেখি, 2 জায়গাতেই কমন আছে আর, আর এর মধ্যে একটা দাগ টানলাম। আচ্ছা এবার এখানে বলো দেখি, এগুলো যদি ঢেকে দিই সমান সমান সমান, হাঁটা আরের দিকে আছে আর বড়, আর এক্স ছোট, এক্স বাদিকে। আর এখানে বলো দেখি, এখানে আর আর পি তো সমান, আর আর পি সমান, তাহলে পাশাপাশি। তাহলে বলো দেখি আর আর পি বড় হবে। হ্যাঁ, আর আর পি সমান, এটা ডান দিকে মানে পি আর আর বড় হবে আর এক্স ছোট। তাহলে ওরা কি বলছে, কে বড় হবে, পি বড় হবে। আর আমরা কি বার করলাম, হ্যাঁ পি বড় এক্স ছোট। ঠিক আছে, আমরাও বার করলাম পি বড়, ওরাও বলছে দেখো হাঁটা পি এর দিকে আছে, পি বড়, তাহলে 1 সত্য। ওকে, আচ্ছা এবার 2 নম্বর কন্ডিশনে বুঝা গেল, আমরাও বার করলাম পি বড়, পি ডান দিকে, ওরাও বলছে পি বড়। বড়গুলো ডান দিকে, ছোট হলে বাঁ দিকে লিখবো। আচ্ছা চলো এগুলো মুছে দিই। 2 নম্বর কন্ডিশনে কি বলছে দেখো, ওয়াই লেস দেন ইকুয়াল টু এক্স, ওয়াই লেস দেন ইকুয়াল টু এক্স। আচ্ছা বলো দেখি ওয়াই কোথায়, এই যে ওয়াই, এক্স কোথায়, এই যে এক্স। 2 জায়গাতেই কমন কি আছে বলো দেখি, আর আছে 2 জায়গাতেই কমন। এবার বলো দেখি এটা যদি ঢেকে দিই, হাঁটা আরের দিকে আছে আর বড়, আর এক্স কি হবে, ছোট। হাঁটা আরের দিকে আর বড়, এক্স ছোট। আর এখানে দেখো ওয়াই আর আর এর মধ্যে, হাঁটা আরের দিকে আর বড়, ওয়াই ছোট। আর বড়, আর ডান দিকে, ওয়াই ছোট, বাদিকে লিখলাম। বাদিকে বলতে নিচে বা উপরে, বুঝে গেল? আর এর থেকে ওয়াই ছোট, হাঁটা আরের দিকে আর বড়, ওয়াই ছোট, আর এর থেকে ওয়াই ছোট, ওয়াই বাদিকে। তাহলে এক্স আর এর থেকে ছোট, ওয়াই আর এর থেকে ছোট। দুটোই যদি ছোট হয় বা দুটোই যদি বড় হয়, তাহলে এদের মধ্যে রিলেশন বার করা সম্ভব না। দুটোই ছোট, এবার এদের মধ্যে কে বড় কে ছোট এটা বার করা সম্ভব নয়, তাহলে এটার মধ্যে রিলেশন বার করা সম্ভব নয়। তাহলে বলবো শুধু 1 সত্য। শুধু 1 সত্য মানে তাহলে কত নম্বর অপশন হবে অ্যান্সার, এ। ক্লিয়ার? এ নম্বর অপশন হবে এটার অ্যান্সার। 4 নম্বরে দেখো কি বলছে, 4 নম্বরে বলছে সি সমান সমান ডি গ্রেটার দেন ইকুয়াল টু ই লেস দেন এফ। আচ্ছা প্রথমে এটাই করি, আরেকটা টুকরো আছে তাই না, প্রথমে এটাকে ভাঙিয়ে নিই। তাহলে বলো দেখি সমান সমান দিকে লাভ নেই, গ্রেটার দেন এটা লেস দেন, 2 টুকরো করো। গ্রেটার দেন লেস দেন দুটো আলাদা জিনিস, এটাকে টুকরো করি। তাহলে টুকরো করলে এটা কি হবে, সি সমান সমান ডি গ্রেটার দেন ইকুয়াল টু ই, আরেকটা কি লেস দেন এফ। এবার শুধু এফ লিখলে কেমন না, লেস দেন এর আগে কি আছে, ই, ইটাও নিয়ে নেও, ই লেস দেন এফ। দুটো টুকরো, একটা সি সমান সমান ডি গ্রেটার দেন ইকুয়াল টু ই, আর লেস দেন এফ সামনে ই আছে, ইটা বসিয়ে দিলাম।
আরেকটা আছে দেখো, এটা লিখিয়ে নিই। আরেকটা আছে জি লেস দেন ওয়াই লেস দেন সি। এটা কোথায় পেলাম? প্রশ্নে দেওয়া আছে দেখো, লেস দেন ইকুয়াল টু। এখানে দেখো দুটোই লেস দেন, এটা নিয়ে ঝামেলা নেই, এটা ভাঙাতে হবে না। এটা কেন ভাঙালাম? একটা গ্রেটার দেন একটা লেস দেন, আলাদা না, তাহলে টুকরো করলাম, এটা একটা টুকরো এটা একটা টুকরো, আর এটা তো দুটোই লেস দেন, ভাঙানোর কোনো প্রয়োজন নেই। এবার দেখে সিদ্ধান্তে কি আছে। প্রথমে আছে একে ডি গ্রেটার দেন জি, তাহলে বলো ডি কোথায় আছে? ডি কোথায় আছে? এই যে ডি আর জি। আর দুটোর মধ্যে দেখো কমন কি আছে? কমন কি আছে? দুই জায়গাতেই সি আছে। ওকে, ডি আর জিতে তো দাগাবি, দুটো জিনিসে দাগ দিবে, ডি আর জি আর একটা কমন। ওকে, তাহলে এখানে বলো দেখি সি আর ডি দুটোই সমান, ভালো কথা। আর এখানে বলছি কি, হাটা দেখো আই ঢেকে দিলাম, জি আর সি এর মধ্যে হাটা সি এর দিকে সি বড় জি ছোট, হাটা জি এর দিকে সরি হাটা সি এর দিকে সি বড় আর জি কি হবে? ছোট, জি ছোট বাঁদিকে। তার মানে সি আর ডি এগুলো ডান দিকে, এই দুটোই বড় হবে আর জি কি হবে? ছোট হবে। রিলেশনে কি বলছে? রিলেশনে বলছে ডি বড়, মানে সিদ্ধান্তে বলছে ডি বড়, আর আমরা কি বার করলাম? হ্যাঁ, ডি বড় আর জি ছোট। আমরাও বার করলাম ডি বড়, ওরাও বলছে ডি বড়, মিলে গেল না? বড়, এটা সংক্ষেপে। তো যেহেতু মিলে গেল তাহলে বলবে এক সত্য। আমরাও বার করলাম ডি বড়, ওরাও বলছে ডি বড়। দাঁড়াও, এবার সেকেন্ড কন্ডিশন দেখি, এটা আশা করি বুঝতে পারছো। এবার দেখো ফ্রেন্ডস, 2 নম্বর কন্ডিশনে কি বলছে? ই লেস দেন আই, ই লেস দেন আই। ই কোথায়? এই যে ই লেস দেন আই, তাই তো, এই যে ই আর আই। এখানেও ই আর আই আছে, কিন্তু এই দুটোর মধ্যে কমন নেই কিছু, এর জন্য লিখলাম না, ই আর আই। আর কমন কি আছে? দুই জায়গাতেই সি। এটা তোমরা বলবে এখানেও তো ই ছিল, কিন্তু এখানে এই দুটোর মধ্যে কমন নেই, তাই প্রথমেরটা লাস্টেরটা লিখলাম, ই আর আই, আর কমন কি? সি। এবার সি আর ই এর মধ্যে কে বড়? হাটা সি এর দিকে সি বড়, ই ছোট বাদিকে। হাটা সি এর দিকে সি বড়, ই ছোট। আর এখানে দেখো আই আর সি এর মধ্যে এটা ঢেকে, তো হাটা সি এর দিকে সি বড় আই ছোট বাদিকে। সি বড়, সি ডান দিকে, আই ছোট, তাহলে ইও সি এর থেকে ই ছোট, সি এর থেকে আই ছোট, দুটোই যেহেতু ছোট, সি এর থেকে ই ছোট, সি এর থেকে আই ছোট, দুটোই ছোট হলে এদের মধ্যে রিলেশন বার করা সম্ভব নয়। তাহলে এটা মিথ্যা, এক সত্য। এক সত্য মানে কত নম্বর অপশন হবে অ্যান্সার? এ হবে অ্যান্সার এটার। দেখো 5 নম্বরে কি বলছে? পি লেস দেন ইকুয়াল টু কিউ সমান সমান আর, তারপরে কি বলছে? লেস দেন ইকুয়াল টু এস গ্রেটার দেন আর এস সরি গ্রেটার দেন টি। আচ্ছা, আরেকটা আছে এক্স গ্রেটার দেন এস লেস দেন ইকুয়াল টু জেড। এবার ঝামেলা আছে, প্রচুর ঝামেলা আছে, দুটোকেই ভাঙাতে হবে, তাই না? লেস দেন গ্রেটার দেন, এখানে টুকরো করো, পি লেস দেন কিউ সমান সমান আর লেস দেন এস। আরেকটা টুকরো কি হবে? গ্রেটার দেন টি, সামনে এস আছে, এস কেও নিয়ে নেও। শুধু গ্রেটার দেন টি নিও না, সামনে এস আছে, চলো এসটাও নিয়ে নিই। আর এখানে কি হবে? দেখো এখানেও গ্রেটার দেন লেস দেন, দুই টুকরো করো, এক্স গ্রেটার দেন এস, আরেকটা এস লেস দেন জেড। তাহলে গ্রেটার দেন লেস দেন আলাদা না, দুই টুকরো করো, এক্স গ্রেটার দেন এস, আরেকটা এস লেস দেন জেড। ওকে, তাহলে এটাও দুই টুকরো হলো, এটাও দুই টুকরো, কারণ লেস দেন গ্রেটার দেন সরি লেস দেন প্রবলেম ছিল না, কিন্তু এটা গ্রেটার দেন, এটা এক টুকরো, গ্রেটার দেনটা আলাদা এক টুকরো। এটাও লেখো গ্রেটার দেন লেস দেন, এটা এক টুকরো, এটা আলাদা টুকরো। এবার রিলেশন দেখি, মানে সরি সম্পর্কে দেখি কি বলছে। এক নম্বরে বলছে কি সিদ্ধান্তে? কিউ লেস দেন ইকুয়াল টু টি, তাই না? কিউ নাকি টি এর থেকে ছোট হবে, দেখি তো কোথায় গেল কিউ? কিউ এইখানে আছে, টি আছে এখানে, এই যে কিউ টি কমনও আছে, দুই জায়গাতেই এস আছে, তাহলে কিউ টিতে দেখাবো আর একটা কমন, দুই জায়গাতেই এস আছে। কমন মানে বুঝে গেলে দুটোতেই এস আছে, এস। এবার কিউ আর এস এর মধ্যে বলো দেখি, এটা ঢেকে দিই, কিউ আর এস এর মধ্যে বলো, হাঁটা এস এর দিকে এস বড়, কিউ ছোট। আর এবার বলো দেখি হাঁটা কার দিকে? এস এর দিকে, এস বড় টি ছোট। হাঁটা এস এর দিকে, এস বড় টি ছোট, তাহলে এস বড় টি ছোট, টি বাদিকে, এস বড় এস ডান দিকে, টি ছোট বাদিকে। তাহলে কিউ এস এর থেকে কিউ ছোট, এস এর থেকে টি ছোট, দুটোই যেহেতু ছোট, তাহলে এদের মধ্যে রিলেশন বার করা সম্ভব নয়, তাহলে বলবে এক মিথ্যা। দুটোই যদি ছোট হয়, এস এর থেকে কিউ ছোট, এস এর থেকে টি এ ছোট, দুটোই যেহেতু ছোট, তাহলে ফ্রেন্ডস এদের মধ্যে রিলেশন বার করা সম্ভব নয়। দুটো বড় হলেও রিলেশন বার করা সম্ভব নয়, একটা ছোট একটা বড় হতে হবে। চলো এটা মুছে দিই, তাহলে এক তো মিথ্যা হলো। এবার 2 নম্বর দেখো সিদ্ধান্তে,
2 নম্বরে কি বলছি বলো দেখি, টি লেস দেন এক্স। খুঁজতে হবে তাহলে টি আর এক্স কোথায় আছে। টি আর এক্স এখানেই আছে, দুটোতেই কমন কি আছে, এস। এখানে দেখো তো দুটোতেই এস কমন আছে, টি আর এক্স এর মধ্যে রিলেশন বার করবো। হাঁটা এস এর দিকে এস বড়, টি ছোট, টি বাঁদিকে ছোট হলে বাঁদিকে, হাঁটা এস এর দিকে এস বড়, টি ছোট। এবার এক্স আর এক্স এর মধ্যে বলো দেখি, হাঁটা এক্স এর দিকে এক্স বড়, এক্স বড় এস ছোট, এক্স বড় এক্স ডান দিকে আর এস ছোট বাঁদিকে লিখলাম, মানে লিখেই আছে আর লিখবো না। তাহলে এক্স হাঁটা এক্স এর দিকে এক্স বড় এক্স ডান দিকে, এস ছোট না এস বাঁদিকে, দেখো বাঁদিকে, আর বাঁদিকে আর লিখবে না, একবার তো লেখা আছে এস বাঁদিকে। বুঝছি কি বললাম? তাহলে আমরা দেখো কি পেলাম, এক্স সবচেয়ে বড় তার চেয়ে ছোট এস, সবচেয়ে ছোট টি। তাহলে আমরা বার করলাম এক্স বড়, আর প্রশ্নে কি বলছে, হাঁটা এক্স এর দিকে, মানে সিদ্ধান্তেও বলছে এক্স বড়। আমরা এখান থেকে ভাঙিয়ে পেলাম এক্স বড়, আর 2 নম্বরের সিদ্ধান্তেও বলছে এক্স বড়, ঠিক বলছে না? আমরা যেটা বার করলাম, কি বার করলাম, এক্স বড়, সিদ্ধান্তেও বলছে এক্স বড়, ঠিক বলছে। তার মানে 1 মিথ্যা 2 সত্য, 2 সত্য মানে এটা কত নম্বর অপশন হবে অ্যান্সার, বি নম্বর অপশন হবে এটার অ্যান্সার। ক্লিয়ার ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি এই মানে ইনইকুয়ালিটির প্রবলেমগুলো সলভ করতে পারবে। তাও যদি কোনো কনফিউশন বা ডাউট থাকে, আমি বলবো ভিডিওটা পুরোটা আরেকবার দেখার চেষ্টা করো, আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব। এই প্রবলেমটি, এই জিআইটি তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবে। ঠিক আছে ফ্রেন্ডস?